এখন দেখি পীর সাহেবরা হ্যাঁ সবচেয়ে বেশি এই তাবিজ লিখে দিচ্ছে, লিখে দিচ্ছে, মানুষের সংসার ভেঙে দিতেছে। এটা আমাকে একটু বলেন তো আপনি। আচ্ছা, আপনি বলেন, আপনাকে যেমন আমাদের সমাজে একটা বড় বিভ্রান্তি হচ্ছে, বড় বিপদ হচ্ছে মাযহাব। এটা বড় একটা আমাদের দেশে একটা গজব, দেশে গজবের নাম। কারণ মাযহাবটা আসলে গজব ছিল না, আমাদের দেশে হয়েছে গজব। আমরা মাযহাবকে ফলো করতে গিয়ে আমরা হাদিস মানি না, কোরআন মানি না, শত হাদিসকে আমরা তুচ্ছ করতেছি মাযহাবকে ফলো করতে গিয়ে। অথচ আল্লাহ বলে নাই তোমরা আবু হানিফাকে মানো, ইমাম আপনার আল্লাহ রাসূল বলে নাই, সাহাবী বলে নাই, কোন তাবি বলে নাই, ইমাম আবু হানিফা সেও বলে নাই। কিন্তু আমরা তাদেরকে ফলো করতে গিয়ে কোরআন হাদিসকে অবজ্ঞা অবহেলা তুচ্ছ করতেছি। এখন প্রশ্ন হচ্ছে, এই যে আপনার মাযহাব, আপনি দেখবেন যে বলেন না, এই যে পীরের খানকা বলেন, আপনার মাজার বলেন, সবগুলি কি হানাফি। যদি হানাফি হয় তার আবু হানিফাকে এগুলো বলছে, কোথায় বলছে? আবু হানিফা কোথায় বলছে আপনি মরার পরে তোরা খানকা বানাইস, তোরা এক একটা পীর হইস, এক একটা পীর এক একটা তরিকা বানাইস, আমি মরার পর তোরা মাজার বানাইস, কোন বুজুর্গ খেজুর্গ মরল তার ভিতরে ঢুকাই তোরা ওখানে নাচিস, গান গাইস। তো কোথায় বলছে? তাহলে এগুলি যে আবু হানিফার নামে বন্ডামি শুরু করছে, তাহলে এর জবাব কী হবে? এটাকে হানাফি? সব বদমাইশ এগুলি হানাফির নামে। সব কথা হচ্ছে আমরা হ্যাঁ একজন ইমাম সাহেবের উপর ডিপেন্ড করি। যেরকম আমাদের মসজিদের একটা ইমাম সাহেব কী বললো, যেরকম আমরা প্রতিবেশী এলাকায় যদি ইমাম সাহেবরা কী বললো, উনি যা বলছে এটাই রাখ। আসলে আমরা কখনো যাচাই করি না, আমরা তো আসলে পড়াশোনা কম। এখন তো মনে করেন আপডেট যোগ হয়েছে, ওই সময় তো পড়াশোনা কম ছিল মানুষের। আপনি যা বলছেন আমরা তাই বিশ্বাস করছি। এখন কিন্তু আর এই যুগটা নাই, এখনকার সবাই যাচাই করে। যেরকম আপনি একজন হ্যাঁ আল্লাহ তাআলার তরফ থেকে এখনকার দুজন মানুষকে বোঝানোর জন্য, দেখেন আপনার বাড়ি কোন জায়গায়, আপনি আসছেন কুমিল্লা শহর, আপনি কি দুজনকে একজন মানুষকে নিয়ে আমি হেদায়েত করতে পারি, 50 জন লাগবে না, আমি একজন নিয়ে আমার দ্বারা তো হেদায়েত হয়। উদ্দেশ্য তো এটাই না, তার চেয়ে বেশি কিছু। এরকম আমারও একটা উদ্দেশ্য, আমি রাস্তা রাস্তা ঘুরে মাজার টাজার ঘুরে দেখলাম, আসলে সঠিক জায়গাটাই খুঁজে পাচ্ছি না। মাজার ঠিক আছে? ইসলামে কি মাজার বলতে কিছু আছে? ইসলামে মাজার বলতে কিছু নাই, হ্যাঁ আল্লাহর গায়েব বলতে কিছু আছে। গায়েবী জিনিসটা হলো এক বিষয়। দেখেন আপনি এই যে যত মাজার আছে সবগুলো এক একটা শয়তানের আড্ডাখানা, প্রত্যেকটা মাজার এক একটা শয়তানের আড্ডাখানা। এখন এরা কিন্তু সবাই হানাফির দাবি করে। আবু হানিফা এমন ছিল না, কোনোদিন এমন ছিল না। এটা তো আমাদের মতন মানুষটা বানাইছে। যেমন আমি একটা মুরুক্ষ সুরুক্ষ মানুষ, এখন আমি যে যদি এখন দারগাঁওয়ের মাজারটা আছে সামনে, উনি তো বললে দেয় নাই, উনি হাফেজ কারি মাওলানা, উনি হাফেজ ছিল, কারি ছিল, মাওলানা ছিল, ঠিক আছে। উনি বাড়ি ছিল কোন দেশে? ইন্ডিয়াতে, রাজস্থান। আসছে কোথায়? বাংলাদেশ, ঠিক আছে। আবার ওনারা যে আমলে ছিল, ওনারা তো কোনো স্বার্থের জন্য ছিল না। আবার একটা জিনিস দেখবেন যে আমরা দেখছি, আমি চট্টগ্রামে দেখছি যে অনেক মাজার দেখবেন আপনার বিশাল এক কবর বানায় আছে, সেখানে নাচ গান গাঁজা খাওয়া অনেক কিছু হচ্ছে, আল্লাফালাফি। আমি তো সেটাই বললাম, আজকে আমি মানে লজ্জিত, আমি মুসলমান হিসাবে, আমি আখির নবীর উম্মত হিসাবে আমি লজ্জিত। কেন? ইসলাম বলছে একটা নারীর চেহারা দেখো হারাম, যতটুকু আমি পাইছি। আর আমরা দেখেন আজকে হ্যাঁ ওই দয়াল বাবা, অমুক বাবা, সমক বাবা কয়ে যে একদিক দিয়ে গাঁজা খাচ্ছে, একদিক দিয়ে নেশা করছে, আরেক দিক দিয়ে বলছে আমি ধ্যানে আছি। আমি ধ্যান কি জিনিস খেয়াল করে দেখবেন যে আপনি একটু গবেষণা করে দেখবেন, অনেক কবর, বিশাল কবর বানানো আছে কিন্তু ভিতরে কিছু নেই, কেউ নাই। কিন্তু আবার দেখবেন এক ব্যক্তির নামে কবর আছে কয়েকটা, কয়েক দেশে কয়েকটা আছে। এই যে শয়তানি শুরু হয়েছে, মানে কোন দেশের কোন মানুষ তার নামে জায়গা জায়গা কবর, এবং বিশাল কবর, কবরের ভিতরে কিছু নাই। এই যে শয়তানি ধোঁকা শুরু হয়েছে, আমি আপনাকে বারবার বলি, এগুলো আমরা তৈরি করছি হ্যাঁ ব্যবসার জন্য। আমরা মনে করেন এখন কর্মটর্ম পাই না, তো কী কর্ম? এখন দারগাবাড়ি মাজার সামনে আছে, উদাহরণ দিয়ে এখানেই বুঝাই। ওইখানে যে আমি যদি এখানে বসে থাকি অনেকক্ষণ, আমি 2,000 টাকা কামাই করে আসতে পারবো, 2,000 টাকা অন্তত কামাই করে আসতে পারবো। হ্যাঁ, এটা আমি নিজে বুকে হাত দিয়ে বললাম, আমি আমার এলাকার কথাটাই বললাম। এখন আমি কার নিয়তের টাকাটা, কোন নিয়তের টাকাটা আমাকে দিল, আমি খেয়ে ফেললাম, এটা কি আমার দ্বারা স্বভাব হলো? আমি কি আমরা দেখি এক জায়গাতে আপনার দেখবেন যে বেল বাবা, তাল বাবা, বেল শাহ, তাল শাহ, বদনা শাহ, এরকম সার অভাব নাই দেশে। তারপর আপনার সেদিন দেখলাম আমার বাপ মা রাখছে আমার নাম মোহাম্মদ এমদাদ হোসেন, আমি আবার এম্বু মামু হব কিভাবে? আমার মা বাবা রাখছে আমার নাম এমদাদ হোসেন, মোহাম্মদ এমদাদ হোসেন। এখন আমার এলাকার সবাই মাজারে যায় দেখে বলে এম্বু মামা। সত্য কথা বলতেছি আমি আপনাকে, আমি আমারটা বলতেছি আপনাকে, আপনি আমাকে দিয়ে আমি আপনাকে একটা ক্লিয়ার করে দিই। আপনি জানেন না, আপনি আমার সাথে কথা বলতেছেন। আমি যখন রাস্তা দিয়ে হাঁটি, অনেকে আমার থেকে দোয়া আসা, অনেকে আমার থেকে অনেক কিছু, আমি কি দোয়া দেবো ওনাকে? আমি নিজে তো দোয়া পাই না। আর কি দোয়া নিয়ে আসলাম? আমি তো নিজে দোয়া পাই না।
আমি তো নিজে দোয়া পাই না, আমার এম্বু মামু করে ডাকে সবাই, আপনি একদম স্পষ্ট কথা বলতেছি। এবং আমার কাছে অনেক মহিলা সাইসে পায়ে ধরে সালাম করে, আমি করি ছি 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 নাউজুবিল্লাহ। কেন বলি, আরে আমি কে, আমি দোয়ার কে, আমি দোয়ার কে, আমি মাজারে যাইতাম দেখে আমাকে ডাকে সবাই এম্বু মামা। আমি নাকি কি পাইছি, পাইছি আমি আপনাকে নাকি হাত দিলে ভালো হয়ে যাবেন, স্যার আমি আপনাকে হাত দিই তো ভালো হননি। তো আমি দেখলাম, মানে আমি একদম স্পষ্ট সত্য আমি দেখলাম সেদিন ভাই, দেখলাম আপনার আবদুল্লাপুরে একটা ডেক বাবা। তো আমি আমার ছেলেদের ওখানে মাদ্রাসা যাই, তো রাস্তার পাশে একটা ডেক কি করছে, শিকল দিয়ে বাঁধছে, শিকল দিয়ে আবার তালা মারছে, যে কেউ নিয়ে যায়। একটা টিন দিয়ে একটা চুকা করে একটা ঘর বানাইছে, ওই এক লোক করে মোমবাতি জ্বালায় বসে, দেখ বাবা মোমবাতি জ্বালায় বসে। আমি আপনাকে একটা স্পষ্ট বলি, আমি যতটুকু জানি আমার আঁটুর নিচে যে কাপড়টা চলে গেছে এখন, হ্যাঁ সেটাই আমার জন্য ভয় লাগতেছে। আমি যে প্রস্রাব করে পানি নিলাম, ঢিলাকুরুত করলাম কিনা, সেটাই আমার কাছে ভয় লাগতেছে আমার কাছে। আর আপনি এত বড় বড় চুল, নাই পায়ে আঁটুর উপরে কাপড়, যেটা একদম ইসলামে ঘুমের মধ্যে নিষিদ্ধ, যেটা আমার ঘুমের মধ্যে নিষিদ্ধ, আঁটুর উপর, হ্যাঁ আঁটুর উপর, ঠিক আছে, কাপড় উঠতে পারবে না, না মিথ্যা বললাম? হক হক হক। আপনি কি বলছি আমার দৃষ্টিতে, ঠিক আছে আমার দৃষ্টিতে, আমি যেটা বলি, আমি প্রস্রাব করে ঢিলাকুরুত করলাম কিনা, হ্যাঁ এই পায়ের আঁটুর নিচে কাপড় আছে কিনা, নাভির উপর আছে কিনা, সেটার কোনো দেখা নেই। এত বড় বড় জট করবো আমি এগুলো বিশ্লেষণ করছি। আপনার ল্যাংটা কন, এরপরে মনে করেন সিলেট বলেন, হ্যাঁ যত জায়গায় যান, হ্যাঁ আমি অনেক জায়গায় গিয়েছি, আল্লাহ তাআলার রহমতে আল্লাহ তাআলা দিছে।